অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, সেই ফর্মটি ১৩ পাতার ফর্মটি দেখতে অনেকটা হলেও কিন্তু ফর্মটির ভিতরে তেমন কিছুই নেই। আপনারা চাইলে ধীরে সুস্থে এটিকে আপনারা ফিল আপ করতে পারবেন। তো ফিল আপ করার সময় যে ডকুমেন্টস আপনাদের হাতের কাছে রাখতে হবে সেগুলি আমরা দেখে নেবো এই ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক পরপর কোন কোন ডকুমেন্টস আপনাদের লাগবে। প্রথমেই আপনাদের লাগবে পরিবারের প্রধানের আধার নম্বর, অর্থাৎ আধার কার্ডটা আপনাদের সঙ্গে রাখতে হবে, যেখানে ওনার জন্ম তারিখ এবং দিন মাস বছর, যেটা আপনারা ওই আধার নম্বর থেকে পেয়ে যাবেন। এরপরে লাগবে আপনাদের ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ আপনাদের যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ড কিন্তু আপনাদের অবশ্যই হাতের কাছে রাখতে হবে। এরপরে আপনাদের কি ঠিকানা, অর্থাৎ ঠিকানার জন্য আপনাদের আধার নম্বরে যেখানে কার্ডটিতে যে ঠিকানা আছে সেই ঠিকানাটা দেখে দেখে আপনারা এখানে লিখে দেবেন। তারপরে আপনাদের হাতের কাছে রাখতে হবে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ হলো আপনার আধার নম্বরের সাথে, পরিবারের প্রধানের যে আধার নম্বরের সাথে ফোন নম্বর, সেই ফোন নম্বরটি কিন্তু অবশ্যই লাগবে। অর্থাৎ ফোন নম্বরটি আপনাদের এই ঘরে দিতে হবে, অর্থাৎ ফোন নম্বর অবশ্যই লাগবে। এরপরে আপনাদের যেটা লাগবে সেটা হলো পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্ট নম্বর আপনাদের লাগবে, অর্থাৎ যার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর এবং আইএফসি কোডটা কিন্তু অবশ্যই দিতে হবে। অর্থাৎ যে কজন সদস্য আপনারা আছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কোন ব্যাঙ্ক এবং তাদের আইএফসি কোড লাগবে, অর্থাৎ সেই জন্য আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হাতের কাছে রাখতে হবে। এর পরবর্তীতে আপনাদের যেটি জিনিস লাগবে সেটি হলো এপিক, অর্থাৎ ভোটার কার্ড নম্বর। যে ভোটার কার্ড নম্বর সেটা কিন্তু অবশ্যই আপনাদের হাতের কাছে রাখতে হবে। কার কোন ভোটার এবং কে কোন বিধানসভা এবং পার্ট নম্বর সেটা কিন্তু অবশ্যই, এবং সকলের ভোটার নম্বর কিন্তু আপনাদের হাতের কাছে রাখতে হবে। এর পরবর্তীতে যে জিনিসটা আপনাদের রাখতে হবে সেটি হলো আপনার যে ডিজিটাল রেশন কার্ড, সেই রেশন কার্ডটা কোন ধরনের, কারোর AAY অর্থাৎ অন্তর্দয় যোজনার যে কার্ড, PHH, SPHH, RKSY1, RKSY2 এবং ভর্তুকিহীন, এই যেটা তার জন্য আপনাদের ডিজিটাল যে রেশন কার্ড সেটা কিন্তু আপনাদের এখানে লাগবে। এর পরবর্তীতে যেটা লাগবে সেটা হলো আপনার বাড়ির যে জমি, সেই জমি কত শতাংশ, কত শতক আছে, তার জন্য আপনাদের যে রেজিস্ট্রেশন নথি সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। অর্থাৎ আপনার জমি কতটা আছে, অর্থাৎ আপনার যে পর্চা, সেই পর্চা কিন্তু এখানে আপনাদের দিতে হবে। অর্থাৎ পর্চায় আপনাদের কত পরিমাণ জমি আছে, জমির ধরন সমস্ত কিছুই কিন্তু দেওয়া থাকে, এবং কতটা মোট টোটাল, অর্থাৎ টোটাল জমির পরিমাণও কিন্তু সেখানে দেওয়া থাকে। যদি কারোর গাড়ি, অর্থাৎ অবাণিজ্যিক মোটর চালিত গাড়ি থাকে, তার কিন্তু গাড়ির রেজিস্ট্রেশন নম্বর লাগবে, অর্থাৎ সেই আরসি বুকটা কিন্তু আপনাদের সঙ্গে রাখতে হবে। এরপরে আপনাদের যদি কারো স্বাস্থ্য বিমা থেকে থাকে পারিবারিক ভিত্তিক, সেই স্বাস্থ্য বিমা কিন্তু কাগজপত্র আপনাদের কাছে কিন্তু রাখতে হবে। পরবর্তী যে ডকুমেন্টসটা লাগবে সেটি হলো প্যান কার্ড, অর্থাৎ আপনাদের যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ডের নম্বরটা কিন্তু অবশ্যই লাগবে, অর্থাৎ হাতের কাছে আপনাদের প্যান কার্ডটা কিন্তু অবশ্যই রেখে দিতে হবে। পরবর্তী যে ডকুমেন্টসটা আমরা দেখব সেটি হলো পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যা, এবং কে কত শিক্ষিত তার জন্য যে কাগজ, সেই কাগজটা কিন্তু আপনারা হাতের কাছে রাখতে পারেন। এর পরবর্তীতে আমরা দেখব কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন, বর্তমান ধারক যদি পদে থাকেন তার সদস্য নম্বরটা কিন্তু অবশ্যই লাগবে। কেউ যদি পেনশনভোগী হয়ে থাকেন তার পেনশনভোগীর তার সদস্য নম্বরটা কিন্তু লাগবে, অর্থাৎ সেই কাগজটা কিন্তু লাগবে। কেউ যদি জিএসটি অর্থাৎ গুড সার্ভিস ট্যাক্স দিয়ে থাকেন তাহলে তার সেই GSTIN-এর যে নম্বরটা সেটা কিন্তু এখানে দিতে হবে। পারিবারিক মোট বার্ষিক আয়, অর্থাৎ আপনার অ্যানুয়ালি ইনকাম কত, সেই অঙ্কটা কিন্তু এখানে দিতে হবে। এছাড়া আপনাদের কেউ যদি CA আবেদন করে থাকেন, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট, সেই অ্যাক্ট যদি কেউ আবেদন করে থাকেন সেই কাগজটা কিন্তু আপনারা হাতের কাছে অবশ্যই রাখবেন। এছাড়া কেউ যদি ট্রাইব্যুনালে, অর্থাৎ ভোটার ডিলিট হয়ে যাওয়ার পরেও যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকেন তারা কিন্তু সেটা রাখতে পারেন। এছাড়া কারোর যদি কিষাণ ক্রেডিট কার্ড থাকে, অর্থাৎ তিনি কিন্তু এটি রাখতে পারেন। এছাড়া মৎস্যজীবী কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যে সমস্ত কাগজ আছে সেগুলো কিন্তু আপনাদের হাতের কাছে ফর্মটি ফিল আপ করার সময় অবশ্যই লাগবে। এছাড়া আপনাদের যে কাগজটি লাগবে সেটি হলো যে 2026-এ যদি কারোর নাম বাদ যায় এবং ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন সেই কাগজটি কিন্তু আপনাদের হাতের কাছে রাখতেই হবে। এছাড়া আমরা দেখে নেব শিশুদের যে টিকা দেওয়া হয়, অর্থাৎ শিশুদের একটা বয়সের
পর থেকে বা বয়স পর্যন্ত টিকা দেওয়া হয়, সেই টিকাটা কতদিন পর্যন্ত দেওয়া হয়েছে কি না দেওয়া হয়েছে তার জন্য যে কাগজটা, সেই কাগজটা কিন্তু আপনার হাতের কাছে রাখতে হবে, না হলে কিন্তু ফর্ম ফিল আপ করার সময় আপনার সমস্যায় পড়তে হতে পারে। এছাড়া দেখে নেব সরকারি প্রকল্পের আওতায় আপনি কোন কোন সুবিধা পান, সেই সমস্ত কাগজ যদি থেকে থাকে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদের হাতের কাছে রাখতে হবে। এছাড়া আমরা দেখে নেব আপনি কোন কাস্টে বিলং করেন, অর্থাৎ কেউ আনরিজার্ভ, ওবিসি এবং এসসি এসটি বিভিন্ন ক্যাটাগরি হতে পারেন, সেই সংক্রান্ত যে আপনাদের শংসাপত্রটি আছে সেটি কিন্তু অবশ্যই হাতের কাছে রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপের সময় যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদের হাতের কাছে রাখতে হবে সেই নিয়ে একটা ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।